আসসালামু আলাইকুম। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুটি রিপোর্ট, সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি, এখানে কিছু ইঙ্গিত করা হয়েছে, সমকালের রিপোর্ট। আর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন। তার মূল বাণী বা মর্ম হচ্ছে এই: শক্তি কিংবা ভয় নয়, ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। প্রতিটা শব্দ, প্রতিটা লাইন যদি দর্শক খেয়াল করেন, বর্তমান যে প্রেক্ষাপট তাকে মেনশন করেই কিন্তু তারেক রহমান বক্তব্য দিয়েছে। আচ্ছা, তার আগে আমি একটু প্রথমে দুটি রিপোর্টের সাথে একটা সামঞ্জস্য আছে। আমি প্রথমে একটু বলি যে তিনি কি বলছেন। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ন্যায় এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বা রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। যাদের নেতৃত্ব, আত্মত্যাগ বা যাদের শ্রম, ঘাম, মেধায় বিএনপি আজ সারা দেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি দর্শক আর এই বক্তব্য বাড়ালাম না, আরেকটি রিপোর্টের দিকে বরং আমি দৃষ্টি আকর্ষণ করি। যে রিপোর্টে বলা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি। অর্থাৎ এখন দেখেন পরিস্থিতি এমন যে আগে বিএনপিকে দমন করতে হয়েছে, আওয়ামী লীগকে 15 বছরে দমন করে তাকে শাসন করতে হয়েছে। এখন বিএনপির কিন্তু দমন করতে হচ্ছে না, অটোমেটিক ভাবে ছাত্র অভ্যুত্থানে আওয়ামী লীগ নিজেই ভেঙে চুরমার হয়ে নিঃশেষ হয়ে গেছে, তার প্রধান দেশ থেকে পালিয়ে গেছে। এটা বিএনপিকে করতে হয়নি। বিএনপি যদি করতো তাহলে বিএনপির বিরুদ্ধে বলা যেত যে বিএনপি অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এটা কিন্তু সরাসরি এই আঙ্গুলে এখন বিএনপি দিকে কেউ তুলতে পারবে না। কিন্তু অন্য ঘটনা আছে, আমি সেই ঘটনা পরে আসছি। এখানে সমকাল বলছে, সংগঠনটি মনে করে জামাত সহ ইসলামী দলগুলো এবং ছাত্র তরুণদের নতুন দলের সঙ্গে নির্বাচনে প্রতিযোগিতায় আসতে হবে। আবার পড়ব, খুব সিগনিফিক্যান্ট কথা। সংগঠনটি মানে দলটি মনে করে জামাত সহ ইসলামী দলগুলো এবং ছাত্র তরুণদের নতুন দলের সঙ্গে নির্বাচনে প্রতিযোগিতায় আসতে হবে। নেতা কর্মীকে নিয়ন্ত্রণ করতে না পারলে এর প্রভাব পড়তে পারে আগামী জাতীয় নির্বাচনে। তার মানে হচ্ছে, আমি যেটা বুঝি, ক্ষমতায় আসার আগেই একটা ক্ষমতাচ্যুত হবার একটি পরিস্থিতি নানা কারণে তৈরি হয়েছে বিএনপির জন্য। সেই কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জ কি? বিএনপির জন্য এখন চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ না, কিন্তু জামাত। মনে করতে পারেন যে জামাত আর বিএনপি তো সহযোগী না। জামাত কিন্তু ইতিমধ্যে তার একটা অবস্থা তৈরি করেছে। তারা সারা দেশে মসজিদ, মন্দির সমস্ত কিছু পাহারা দিয়ে মানুষের সেবায় মাইকিং করেছে। কোথাও কোনো গোলমালের মধ্যে তাদের কর্মীরা যায় নাই। কোনো ব্যবসা বাণিজ্য দখল, তারপরে নিয়ন্ত্রণ, ঘাট দখল, পরিবহন দখল, কোনো কিছুর মধ্যে কিন্তু জামাতের নাম নেই। যে নামটা আসছে সেটা হচ্ছে বিএনপির নাম। ইতিমধ্যে কিছু অ্যাকশন নিয়েছে, যেমন বরিশালে নিয়েছে, যেমন চট্টগ্রামে নিয়েছে। ওই যে এস আলমের বিলাসবহুল গাড়িগুলি যখন নাকি পার হচ্ছিল, তাদেরকে সহায়তা করার ব্যাপারে 3 জনকে শোকজ করেছে। কিন্তু কিছু কিছু আমরা দৃশ্যমান দেখছি, কিন্তু অদৃশ্যমান অনেক ঘটনা আছে যেখানে প্রতিটা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় মানুষ কিন্তু বুঝতে পারছে। তাহলে
এই বিএনপিকে যদি আওয়ামী লীগের দখলদারদের সাথে যদি তুলনা করতে শুরু করে এবং সামনে যদি 6 মাস বা 1 বছর পরে নির্বাচন হয়, সেই সময় আস্তে আস্তে বিএনপির দশা কি হবে, আর জামাত সহ ছাত্রদের যে নতুন শক্তি তার যে দর্শন, তাদের কি অবস্থা হবে। তাহলে বিএনপিকে তো কঠিন একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে জামাত এবং ছাত্রদের যে নতুন শক্তির। কিন্তু এটা কি হওয়া উচিত ছিল? বিএনপি একটা সংগঠিত রাজনৈতিক দল এবং একটা সংগঠিত রাজনৈতিক দলেরই উচিত ক্ষমতায় আসা, সরকার পরিচালনা করা এবং তার পক্ষে দেশ শাসন করা যতটা সহজ। আজকে অন্তর্বর্তী সরকারের সময় গত 1 মাসের মধ্যে কি অবস্থা, কোনো আইন শৃঙ্খলা নেই। আজকে দেখেন সারা দেশের শাটডাউন হলো, চিকিৎসকরা, চিকিৎসা নেই। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই অবনতি, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, যেখানে সেখানে দল বেঁধে হামলা চালানো হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয়। কেননা পুলিশের সেই আর ইনকাম নাই যে সে আর সেই আগের মতন সে তৎপর হবে। আবার পুলিশের মনে এমন ভয় যে পুলিশ জনগণের কাছ থেকে টাকা তোলা দূরে থাকে, এখন উল্টা হলো তাদের কাছ থেকে টাকা আদায় করে কিনা সেই নিয়ে তাদের ভাবমূর্তি এমন একটা পর্যায়ে যে তারা শঙ্কিত। এরকম একটা শূন্য অবস্থায় দরকার হচ্ছে একটা সংগঠিত রাজনৈতিক শক্তি, যেটা একমাত্র বিএনপির আছে, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে বিএনপির দর্শন, বিএনপির রাজনীতি একেবারেই সামঞ্জস্যপূর্ণ। পশ্চিমারা বলেন, দেশের গণতান্ত্রিকামী মানুষ বলেন, বিএনপিকেই পছন্দ করবে শেষ পর্যন্ত। কিন্তু যদি নিজের পায়ে তারা কুড়াল মারতে থাকে তাহলে কি হবে? সেই কারণেই আমি প্রথমেই তারেক রহমানের বক্তব্যগুলি উল্লেখ করলাম। তিনিও কিন্তু আতঙ্কিত হয়ে আজকে কি বলছেন যে কি করতে হবে, শক্তি কিংবা ভয় নয়, ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। এই যে মানুষের মন জয় করুন, এই কথাটা বলতে হচ্ছে এই কারণে যে ইতিমধ্যেই কিন্তু বিএনপির কিছু কিছু কর্মকাণ্ডে বিএনপি মানুষের মধ্যে শঙ্কা জাগাচ্ছে। তাহলে এই পরিবর্তন হয়ে লাভ কি? এত তরুণ ছাত্ররা রক্ত দিল কি এই আওয়ামী লীগের বদলে বিএনপির এই অপশাসনের জন্য, যার সিমটম গুলো তারা এখন দেখছে, তাতেই তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগ অটোমেটিক ধ্বংস হয়ে যাবার পর যে সুযোগটা বিএনপির সামনে এসছে, সেই সুযোগটা বিএনপি যদি এখন কাজে না লাগাতে পারে, তাহলে বিএনপি কিন্তু যত দিন গড়াবে তত বেশি শঙ্কিত হবে। এখানে দেখেন অন্তর্বর্তী সরকারের কারোর নামে কিন্তু কোনো বদনাম নেই যে না ওরা ক্ষমতায় এসে এই শুরু করছে লুটপাট দুর্নীতি, না, বরং পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে কবে, তারপরে এখন শেষ যখন কি বিলগুলো স্যাংশন করবে, সই করবে, সেখান থেকে কিন্তু প্রায় 2000 কোটি টাকা তারা সাশ্রয় করলো। এখন পর্যন্ত একজন উপদেষ্টার নামে কোনো নিয়োগ, তদবির বাণিজ্য, ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের কোন রকম সিমটম পাওয়া যায়নি। ওই ডক্টর ইউনূসের কথা বারবার মনে পড়ে যে রাষ্ট্র শাসন করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, আমরা নিজ নিজ কাজে সন্তুষ্ট। ফলে ওনারা একটা বিশেষ পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিতে আসছেন, ওনারা গোছাই গাছাই দেবে। কিন্তু গোছাই গাছাই কাদের হাতে দেবে? যাদের হাতে দেবে তারা যদি এই বিজয়ের উত্তরসূরি না হয় তাহলে হবে না। ফলে অতীতের বিএনপি নিয়ে অনেক সমালোচনা হতে পারে, আমি নিজেও অনেক সমালোচনা আমার আছে, কিন্তু এখন মানুষ কি চায়? এখন চায় এই যে জুলাই বিপ্লবের ফলে যেই নতুন চেতনা, নতুন চিন্তা মানুষের মধ্যে চলে আসলো যে না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে, দুর্নীতিমুক্ত একটা সুশাসন কায়েম করতে হবে, ছাত্র জনতা বুকের রক্ত দিয়েছে, তার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের পতাকা বহন করতে হবে বিএনপিকে। তাহলেই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী তাদের উদযাপনটা সফল হবে। সুতরাং ওই কারণেই কিন্তু তারেক রহমানকে তো বারবার সতর্ক করছে, পানিশমেন্ট দিচ্ছে, দলকে সতর্ক করছে। আমি নিজেও বলেছি যে প্রয়োজনে বিএনপি সারা দেশে জেলায় জেলায় অভিযোগ সেল গঠন করুক, সেখানে মানুষ কমপ্লেন করবে, তারপরে তাদের একটা সাংগঠনিক ভ্রাম্যমাণ আদালত থাকুক, সাথে সাথে সেই আদালত সেখানে যাবে ঘটনাস্থলে, তারা অভিযোগগুলো সেখানে তদন্ত করবে, তদন্ত করে
তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এইরকম ঘটনা যদি চলতে থাকে, সব ঠান্ডা, আমরা যা পারিনি ছাত্ররা করে দেখাইছি, তো ফলে সম্ভব, এবং বিএনপির পক্ষেই সম্ভব। বিএনপিকে এখন ঘুরে দাঁড়াইতে হবে, সেই আগের বিএনপি বাদ দিয়ে এই অবস্থিত যে বিএনপি, এর খোল নলচে পাল্টাতে হবে, তাহলেই সম্ভব। সুতরাং বিএনপির জন্য একটা নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ নিয়ে যারা এগোবে তারা সফল হবে। আর যদি সেই চ্যালেঞ্জ গ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের মতন এত সাজানো গুছানো রমরমা যেই দল মুহূর্তের মধ্যে শেষ। সুতরাং বিএনপিকে সেই নতুন চেতনার আলোকে সংগঠিত হয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হবে এবং দেশ শাসন করতে হবে, এবং সেই আস্থাটা এই আগামী 6 মাস 1 বছরের মধ্যে তাদেরকে অর্জন করতে হবে। অর্জন না করলে কিন্তু তারা পারবে না। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আমিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।